সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করছে সরকার। উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচারের পরও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত এরশাদ হোসেনের প্রতিবেদনে জানাচ্ছেন অর্ণব নাসির। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবিধানিকভাবে পুলিশ কারো বিরুদ্ধে মামলা করলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয় কোন রকম হস্তক্ষেপ করে না। মামলা আইন মন্ত্রণালয় প্রত্যাহারের উদ্যোগ তখনই নিতে পারে যেই মামলায় চার্জশিট হয়। যেই মামলায় চার্জশিট হয় না সেটা পুলিশের এখতিয়ারভুক্ত। পুলিশ তদন্ত করে যখন চার্জশিট হয় তখন ফরমাল বিচারের প্রক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 10 মাসে অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে। গণমাধ্যম খুবই স্বাধীন, আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি। আপনি যা ইচ্ছা লিখেছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো। এ সময় গণমাধ্যমের অরাজকতার প্রভাব নির্বাচনে পড়েছে বলে জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে অনেকগুলো অংশীদারের ভূমিকা লাগে, অনেকগুলো অংশীদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। রাতের বাংলা এবার একটা বিরতি। ফিরে